সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংয়ে পর্যটকদের উপর স্থানীয়দের হামলার ঘটনা ঘটেছে। ঈদের তৃতীয় দিন সোমবার বিকেল 4:30টার দিকে গোয়েনঘাট উপজেলার জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন গাড়ি পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে। এর আগের দিন অর্থাৎ রোববার 8 জুন বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র উৎমাছড়া থেকেও পর্যটকদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাদ্রাসা ছাত্র ও শিক্ষকদের বিরুদ্ধে। পৃথক দুটি ঘটনারই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন না পর্যটন খাত সংশ্লিষ্টরা। এতে সিলেটের পর্যটন শিল্পে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। জানা গেছে, জাফলংয়ের স্থানীয় কয়েকজন চোরাকারবারি প্রকাশ্যে পর্যটন কেন্দ্র দিয়ে অবৈধ পণ্য নিয়ে যাচ্ছিলেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দিলে চোরাই পণ্য একটি দোকানে রেখে পালিয়ে যান চোরাকারবারিরা। পরে বিজিবি সদস্যরা প্রত্যক্ষদর্শী এক পর্যটকের কাছে জানতে চান ওই চোরাকারবারি কোথায় গেছে। এ সময় পর্যটক যে দোকানে মালামাল রেখেছে সেটি দেখিয়ে দিলে বিজিবি সদস্যরা মালামাল জব্দ করে নিয়ে যান। পরে বিজিবিকে তথ্য দেয়ায় পর্যটকের উপর হামলা চালান চোরাকারবারিরা। এ সময় বিভিন্ন দোকানের বড় বড় ছাতার হাতল দিয়ে পর্যটকদের বেধড়ক পেটানো হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় লাঠি হাতে পর্যটকদের মারধর করছেন কয়েকজন যুবক। একজন যুবক উচ্চস্বরে গালিগালাজ করছেন এবং লাঠি দিয়ে 2-3 জনকে পেটাচ্ছেন। ভিডিওতে একজন নারীর চিৎকারও শোনা যায়। ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় কয়েকজন বিষয়টি দ্রুত মীমাংসা করে দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চড়ার বাজার এলাকার উৎমাছড়া পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা পর্যটকদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়দের বিরুদ্ধে। রোববার 8 জুন বিকেলে এ ঘটনা ঘটে। পর্যটকদের বাধা দেওয়ার এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে পর্যটকদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, এই এলাকার আলেম ওলামা স্থানীয়রা সিদ্ধান্ত নিয়েছেন উৎমাছড়াকে পর্যটন কেন্দ্র করা যাবে না। তাই আপনারা যারা এখানে এসেছেন দয়া করে এখান থেকে চলে যান। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এলাকার পরিবেশ ঠিক রাখতে আমরা পর্যটকদের এখানে আসতে নিরুৎসাহিত করছি। আজকের পর আপনারা এখানে আর কোনোদিন আসবেন না। ভিডিওটিতে আরও বলতে শোনা যায়, ঈদের আগের দিন উত্তর রনিখাই ইউনিয়নের উলামায়ে কেরাম, মুরব্বী এবং যুব সমাজ সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে উৎমাছড়া এলাকায় পর্যটনের নামে কেউ আসতে পারবে না। এ বিষয়ে পর্যটন সংশ্লিষ্টরা বলেন, একটি পর্যটন কেন্দ্র শুধু একটি অঞ্চলকে উন্নত করে না, দেশকে এগিয়ে নিয়ে যায়। সেখানে পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে এর প্রভাব খুবই ক্ষতিকর হবে। পর্যটন কর্পোরেশন থেকে শুরু করে স্থানীয় প্রশাসন সিলেটে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর কথা বললেও পর্যটকদের সঙ্গে ঘটে যাওয়া একাধিক ঘটনায় তাদের তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। সিলেটে যারা পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত তাদের এসব বিষয় নিয়ে সরব হওয়া প্রয়োজন, অন্যথায় এ ব্যবসায় ধস নামবে। মাসুদ হাসান, বাংলা টিভি।